আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। বাসা থেকে একটু বের হচ্ছি, সন্ধ্যার দিকে যাব বাজার সদাই করতে আর একটু বাইরে নাস্তা-টাস্তা করব। তো লিফটে উঠলাম, উঠে নেমে আপনাদের সাথে বাইরের পরিবেশটা শেয়ার করতেছি। তখন মনে হয় 6:30 বাজে। তো এই তো যাচ্ছি আর হেঁটে, হেঁটে যাচ্ছি, কাছাকাছি আছে। তো একটু হাঁটাও হবে, তারপরে সব কিছু দেখা হবে, আপনাদের সাথেও শেয়ার করা হবে। তারপরে এই তো পিছনে একটা গাড়ি এমন জোরে হর্ন মেরেছিল, তা আমি আবার ঘুরিয়ে দেখতেছিলাম। তারপরে আবার দেখি সামনে থেকেও একটা অনেক জোরে হর্ন দিয়েছিল। তারপরে এই তো রাস্তার ধারে আপনাদেরকে কিছু ফুল গাছ দেখায়। এই ফুল গাছগুলা অনেকে চেনেন কিনা জানি না, তবে এগুলার ঘ্রাণ বিশ্রী লাগে আমার কাছে। ফুলের ঘ্রাণ থাকবে খুব মিষ্টি আর অন্যরকম লাগবে ঘ্রাণটা, না এই ফুল গাছগুলার ঘ্রাণগুলো না এত বাজে। তারপরে তো হেঁটে, হেঁটে অনেকটা চলে এসেছি, বেশি দূরে না, 15 মিনিটের মতো লাগে হেঁটে আসতে বাসা থেকে। তারপরে এই তো এসে বসলাম অর্ডার দিয়ে। আর কি অর্ডার দিয়েছি, এখানে থাই স্যুপ, এটা তো থাই স্যুপ না কি স্যুপ খেলাম জানি না। আর এখানে নুডলস অর্ডার করেছি। আর এই দুটাই বিকেলবেলা নাস্তা করতে এসেছি, রাত্রে তো বাসায় খাবো। শুধু বিকালে একটু নাস্তা করতে এসেছি, প্রতিদিনে তো বাসায় খাই, এই জন্য আজকে একটু বাইরে খেলাম। আর এই তো নেমে চলে গেলাম শপে। ওখানে যাই দেখতেছি কি নেওয়া যায়, একটু ফল টল দেখতেছি, আম দেখতেছিলাম, একটু আম নিব। আর এখনকার আম তো এখনও ভালো মতো পাকেনি, এগুলা কাঁচা আমকে মনে হয় পাকায় আনছে নাকি সেরকমই লাগতেছিল। তারপরে আমি এখান থেকে 3টা আম নিলাম আর ঘুরে ঘুরে বাজার সদাই সব করতেছি, আপনাদের সাথে একটু দেখালাম। তারপরে বাসায় চলে যাব। তারপরে এই তো বাসায় এসে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে তারপরে চা খেলাম, খেয়ে এখন বাজার নিয়ে বসেছি। কি কি কিনেছি, আর যে আম দেখিয়েছিলাম না সেই আম, তারপরে একটুও ভালো না আম খেয়েছি, ভালো ভালো হয়নি একদম, কেমন জানি ভিতরে কালো কালো আর ভালো লাগেনি। আর এখানে কলা, তারপরে কলাগুলা ভালো, এগুলো বাইরে থেকে কেনা হয়েছে কলাগুলা, আমগুলা সব থেকে কেনা হয়েছে। আর পেঁয়াজ আলু এগুলোও বাইরে থেকে নেওয়া হয়েছিল, আসার সময় আবার বাইরের দোকান থেকে নেওয়া হয়েছে। তো এখানে পেঁয়াজ, আর পেঁয়াজগুলো দেখাচ্ছি আপনাদেরকে, অনেক বড় সাইজের। আমি আবার বড় পেঁয়াজ খেতে ভালোবাসি, কুটতে কষ্ট নাই, এই জন্যই ভালো লাগে বড় পেঁয়াজগুলা, এছাড়া আর কিছুই না। আর এই তো এখানে এটা হচ্ছে ময়দা, মানে মাসের টুকিটাকি বাজার অনেকটাই শেষ, অনেকটাই আছে। তারপরে নিয়ে আসলাম এখানে মুসুরির ডাল 2 কেজি। আর এখানে হচ্ছে আপনার এই এটা হচ্ছে, এখানেও আম নিয়েছি, আর এগুলো অন্য রকম আম। আর এখানে ক্যাপসিকাম, আর হচ্ছে আপনার এইটা দুধ, চা খাওয়ার দুধ আছে, তারপরে নিয়ে নিলাম, কারণ শেষ হয়ে গেলে আবার বাইরে যেতে হবে। ছোট্ট একটা বিস্কিট নিলাম, বিস্কিট বাসায় অনেক রকম আছে, তারপরে ছোট্ট একটা নিলাম, আর চা পাতা। তো যা যা বাজার সদাই করে নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে আর কি আছে, এখানে হচ্ছে এটা পাউরুটি, সকালবেলা রুটি থাকলেও পাউরুটিও লাগে, তো এই কয়দিন রুটি নেই, এজন্য পাউরুটিটাই খাচ্ছি। রাত্রেবেলা খাওয়া হয় রুটি। আর এখানে চাল, এখানে 5 কিলো চাল আনা হয়েছে আলাদা আলাদা প্যাকেট করে, বেশি কেনা হয় না, 5 কেজি করে কেনা হয়, কারণ বেশি চাল আনলে পোকা ধরে যায়, খেতে খেতে অনেক দিন লাগে, কারণ রাত্রে রুটি খাওয়া হয় বেশিরভাগ সময়ে। আর এখানে কমফোর্ট, এটা হচ্ছে কাপড় ধোয়ার জন্য। আর সর্ষের তেল, আমি আচার করব এজন্য সর্ষের তেল আছে, আরেকটা নিয়ে আসলাম। তারপর থেকে দেখাবো কী আচার করতেছি, পুরো রেসিপি দেখাবো না, কিন্তু কী আচার তৈরি করতেছি সেটা দেখাবো। আর এটা হচ্ছে টিস্যু বক্স, 2 রকম টিস্যু আনলাম, টয়লেট টিস্যু আর এমনি টিস্যু বক্সগুলো আনলাম যেগুলো টেবিলে রাখার জন্য। আর এটা হচ্ছে 5 লিটারের ফরচুন সয়াবিন তেল আনলাম। তো এই ছিল বাজার সদাই। আর টুকিটাকি কী আনছি সেগুলা, মানে সবজি এনেছি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো সব কিছু ঘুরিয়ে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। এখন সব গুছিয়ে যেগুলা যেখানে রাখা সেগুলা সেভাবে রেখে দিব। তো সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই তো এখন ওই যে আচারটা করতেছি বললাম না, এটা হচ্ছে কাঁচা একদম কসকসে আমের আচার, এটা শুধু টক থাকবে। এখানে আমি সব মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে এটা এখন রেখে দিব বয়মে, কাচের বয়মে। এগুলো হচ্ছে সিরকা, এখানে কোনো পানি থাকবে না, কোনো কিছু না। আর এই তো আচারগুলো সুন্দর করে আমি বয়মে রেখে তারপরে এখানে একটু রাতের জন্য রুটি দিয়ে আজকে খাওয়ার জন্য একটা টোস্টের মতো করে, মানে রোল বলে যেটা,
রুটি দিয়ে রোল তৈরি করে বা পরোটা দিয়ে সেরকমই তৈরি করব। আর এখানে আমি কাঁচামরিচ কুচি আর একটা ম্যাগির সাথে মশলা, এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা না দিলেও হতো, কারণ স্বাদে মশলায় লবণ আছে। আর এখানে আমি ডিম নিচ্ছি, তো 2টো ডিম নিয়েছি, এখানে লাগলে আরেকটা দিব। তো এখন ডিম আর সব কিছু মিক্স করে নিব। কাঁচামরিচটা আমি দিই নেই, আমি ডিমের সাথেই দিচ্ছি, কারণ অনেক ঝাল হয়ে যাবে। তো এখন একটু ঘুটে নিয়েছি, ভালো করে মিক্স করে নিয়ে আরেকটা ডিম লাগবে মনে হচ্ছে, কারণ 2টা রুটি দিয়ে বানাবো। তার এখানে আমি শসা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ অল্প পরিমাণে নিয়েছি পেঁয়াজ। তো এখন রুটিটা সেঁকে নিচ্ছি। রুটি আমার ফ্রোজেন করাই ছিল, আর এখন সেঁকে তারপরে নিব। তারপরে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকেন। তো রুটিটা এই পাশটা হয়ে গেলে ভালো মতো তারপরে আবার ওই পাশটা উল্টিয়ে দিব। তো হয়ে গেছে, তো এই পাশটা ভালো করে ভেজে নিব রুটিগুলা, মানে সেঁকে নিব। তো রুটিটা ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে আমি এগুলো নামিয়ে নিব। তারপর অন্য কড়াইতে আমি কিভাবে তৈরি করতেছি আজকে রাতের একটা মজাদার, এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। তা মাঝে মাঝে রাত্রে এরকম করে বানায় নিলে খেলে পেট ভরা থাকে। আর যারা মানে স্বাস্থ্য কমাতে চান তাদের জন্য ঠিক আছে। তো এই তো একটা সেঁকে নিলাম, এখন আরেকটা সেঁকে নিচ্ছি। তো সেঁকা হয়ে গেলে নামিয়ে তারপরে এখানে আমি আরেকটা কড়াই বসাই দিব। তো এই তো কড়াই বসা দিয়েছি, আর এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। তো এটা বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যাবে, খুব হেলদি একটা খাবার। আর যারা রাত্রে ভাত খেতে চান না তারা এরকম করে বানিয়ে খেতে পারেন। তা আমরা রাত্রে সবসময় ভাত খাই না, রুটি খাওয়া হয়। আর এই তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। আর আমি আরেকটা ডিম মিক্স করে নিয়েছি, সেটা দেখানি, মোট 3টা ডিম। আর এখন এখানে আমি রুটিটা দিয়ে দিব। তো রুটিটা দিয়ে এরকম করে আমি এটা চেপে চেপে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে তারপরে এটা ওপিট এপিট করে এটা আমি উঠিয়ে নিব। তো এই তো এই পাশটা হয়ে গেছে। এখন আমি এটাকে চারপাশ ঘুরিয়ে দেখতেছি হয়ে গেছে কিনা। তো হয়ে গেলে আমি এটা উঠিয়ে তারপরে মানে এটা উল্টিয়ে দিই, তারপরে উঠিয়ে নিব। তো এই তো এই পাশটা হয়ে গেছে, তো এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর হয়েছে, দেখেন খুবই সুন্দর হয়েছে। তো এরকম করে আমি পরেরটা মানে আরেকটা রুটি ওটাও আমি এরকম করে নিতেছি। তো ওটা হয়ে গেছে, ওটা উঠিয়ে নিলাম। আর আরেকটা দিয়ে দিচ্ছি, এই যে এটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো আরেকটা এভাবে আমি ভেজে নিব। তো এখানে 3টা ডিম দেওয়া হয়েছিল, প্রথমে 2টা ডিম দেখিয়েছিলাম আমি, কম হয়ে যাবে এজন্য। তো এখন আমি এটার সাথে আবার রুটিটা দিয়ে এটাও একই রকম করে সেম পদ্ধতিতে আমি এটা ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন আমি এগুলা উঠাই নিব। আর টেবিলে একটু ঠান্ডা হতে দিব, কারণ এখানে আমি মেয়োনিজ দিব। তো এজন্য মেয়োনিজ যারা রাত্রে খাবেন বা যারা রাত্রে ভাত খেতে চান না, রুটি খান, মেয়োনিজ না দিলে হবে, শুধু একটু টমেটো সস দিতে পারেন। তা আমি আজকে একটু মেয়োনিজ দিচ্ছি। আর ঠান্ডা করে মেয়োনিজ দিতে হবে, নাহলে মেয়োনিজগুলো গলে যাবে। আর বাচ্চাদের জন্য ঠিক আছে, এখানে মেয়োনিজ তারপরে এখানে চিজ সব দিতে পারেন। আর এই তো আমি এখানে সস দিচ্ছি। সসটা নতুন কিনে আনা হয়েছে, বের হচ্ছে না, হাওয়া ঢুকেছে মনে হচ্ছে, একদম পুরাটা ভরা আছে। তারপরে এই তো দিয়ে দিলাম। আর এখন আমি এখানে পেঁয়াজ, তারপরে যে শসা টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। আর কাঁচামরিচটা তো আমি ডিমের সাথে দিয়েছি। যারা ঝাল খেতে চান তারা আর একটু কাঁচামরিচ এভাবেও কাঁচা দিতে পারেন। তা আমি ডিমের সাথে দিয়ে দিয়েছি। তো এখন এগুলো দিয়ে আমি এটার সাথে আমি এখানে দিব আপনার বিট লবণ, ব্ল্যাক সল্ট যেটাকে বলে। তো এখন বিট লবণ একটু হালকা করে ছিটিয়ে দিচ্ছি, না দিলেও চলে, কারণ এমনিতেই লবণ দেওয়া আছে। তারপরও শসা টমেটোর সাথে একটু দিলাম, দিয়ে এভাবে আমি এটা মুড়িয়ে নিব। মানে একটু সৌন্দর্য করতেছি, বাসায় খেলেও মন চায় তো একটু সুন্দর করে যেন তৈরি করে দেখতে ভালো লাগে। খাওয়াচ্ছে কথাই বলে না, দেখার সৌন্দর্য এটাই বড় সৌন্দর্য। তো এইভাবে রোল করে নিয়েছি। অনেক আছে টুথপিক দিয়ে দেয়, কিন্তু আমি টুথপিকটা দিব না। আর এই তো এখানে আমি ফয়েল পেপারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে এটা মুড়িয়ে নিব। তো অনেক সময় দেখি অনেকে এরকম করে দোকানে সার্ভ করে, মানে এরকম করে বানিয়ে দেয় খুব সুন্দর করে, ভালো লাগে। তো এই জন্য আজকে আমি একটু মনের মতো করে বানালাম। আর দেখেন খুবই সুন্দর হয়েছে, একটু এখন পেঁচিয়ে দিচ্ছি যেন খুলে না যায়। বাসায় খাবে তারপরে একটু ঢং ঢং করে বানাই দিচ্ছি। এই তো খুবই সুন্দর হয়েছে। এখন এটা রেখে পাশেরটা এভাবে তৈরি করে নিব। তো কেমন লাগছে, আজকে রাত্রের জন্য এগুলা তৈরি করছি। ভাত না খেতে মন চাইলে এরকম বাসায় ফ্রোজেন রুটি থাকলে এরকম করে তৈরি করে নেবেন, দেখবেন একদম পেট ভরে যাবে।
আর এই তো এখানেও সেম প্রসেসে আমি করে নিয়েছি, তবে ওটাতে আমি টমেটো সসটা দিই নি, এটাতে বেশি করে একটু উপরে টমেটো সসটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা এইভাবে মুড়িয়ে তারপরে আমি নিব। তো এই ছিল আমার আজকে সারাদিনের বিকেলের পর থেকে ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এখন দোনোটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো এখন খেয়ে নিব আর দুধটা জাল দিব, রাত্রেবেলা দুধ খাওয়া হয়। আর এই তো দুধটা বসে দিছি। তাছাড়া কি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।